আচ্ছা। তো ফার্স্ট কবে লেগেছিল? কখন ফার্স্ট লেগেছিল? 2020 সালে প্রথম 2020 তে প্রথম ফার্স্ট লেগেছিল। 2020 সালে মানে আপনার দোকান থেকে লেগেছিল? একদম আপনি তো বলছিলেন অফ ক্যামেরায় যে আইফোনও পেয়েছেন কেউ মনে একদম হয়। একদম ফার্স্ট প্রাইজ যখন ছিল তখন আচ্ছা, সেই মুহূর্তে শুধু ফার্স্ট প্রাইজ ক্ষেত্রে নয়, সেই মুহূর্তে কোম্পানি বিভিন্ন হাজারের ক্ষেত্রে মোবাইল দিচ্ছিল আচ্ছা, সেলারদের। তো এখন যদি বলতে যান, টিকিট সবাই কাটে। আচ্ছা। তো যে মান্থলি 50,000 কামাচ্ছে সেও কাটছে, যে কিনা দিন আনি দিন খায় তিনিও কাটছে। দেখুন, অবশ্যই আমি বলবো একটা কথা, এখন কাজের যা বাজার, তাতে যদি এখন কেউ বলে কাজ নেই বলে বাড়িতে বসে আছি, সেটা সম্পূর্ণ বেকার কথা। হুম, কেন, এখন কোম্পানি, বিশেষ করে লটারি জগতের কথা বলি, আমি যদি বলি যে এজ ওভার এজ মানে সিনিয়র সিটিজেন, তাদের ক্ষেত্রেও বলবো, প্লাস যারা নতুন কিছু করতে যায় তাদের জন্য বলবো, বাড়িতে বসে থেকে সময় নষ্ট করে লাভ নেই। একটা দোকান স্টার্ট করা যেতেই পারে। আর তো আমি আচ্ছা। প্রথমেই বলেছি, সামান্যতম পুঁজি, হুম, এমন হুম, কিছুই হুম, নয়। হুম, হুম। সে যদি 3 বেলা টিকিট বিক্রি করে, অন্তত তার পারিশ্রমিকটা সে বুঝে পাবে। নমস্কার, লটারির পডকাস্টে আরেকটা এপিসোডে আপনাদের স্বাগত। প্রেজেন্টিং বাই ডিয়ার লটারি, টাইগার অ্যাসোসিয়েটস, পাওয়ার্ড বাই লটারির সংবাদ। আমি সন্ধ্যা রায়চৌধুরী। আমার সঙ্গে রয়েছেন আজকে এক বিশেষ অতিথি। উনি এসেছেন ভাটপাড়া গ্রাম থেকে। ওনার দোকানের নাম হচ্ছে ব্যানার্জি লটারি এবং ওনার নাম শুভঙ্কর ব্যানার্জি। তো চলুন পরিচয় করে নেওয়া যাক ওনার সাথে। নমস্কার দাদা, নমস্কার। কেমন আছেন? খুব ভালো। দাদা, প্রথমেই জানাই কংগ্রাচুলেশনস। অফ ক্যামেরায় যখন আমাদের সঙ্গে কথা হচ্ছিল, আপনি বললেন আপনার দোকানে 4 বার প্রাইজ লেগেছে। একদম। তো একটু অভিজ্ঞতাটা শুনি, কিরকম অভিজ্ঞতা? প্রথম লটারিতে সবাই ভাবতো যে 1 কোটি টাকা কি হয়, আচ্ছা, কিন্তু যখন মানে কোটিগুলো হচ্ছে আর সবাই জানতে পারছে যে মানে কোটি টাকা সত্যিই হয়, সবাই তো একদম মানে বিশেষ আগ্রহী টিকিট কাটার জন্য। একদম। তো ভালোই চলছে। তো ফার্স্ট কবে লেগেছিল? কখন ফার্স্ট লেগেছিল? 2020 সালে প্রথম 2020 তে প্রথম ফার্স্ট লেগেছিল। 2020 সালে মানে আপনার দোকান থেকে লেগেছিল? একদম। আপনার মানে দোকান আমার থেকে? সেলার রয়েছে আচ্ছা, বিভিন্ন আচ্ছা, এরিয়ার আচ্ছা, মধ্যে। তাদের মধ্যে হয়েছিল ফার্স্ট কোটি, আর তার আগে একটা ফার্স্ট প্রাইজ হয়েছিল। তখন কোটি হয়নি তখন, আচ্ছা, সেই মুহূর্তে তখন 6 লাখ হয়েছিল। আচ্ছা, সেটা ফার্স্ট প্রাইজ ছিল তখন। আচ্ছা। তারপর থেকে কোটি হয় যথারীতি, আচ্ছা। পরপর 3 বার হয়। আপনি তো বলছিলেন অফ ক্যামেরায় যে আইফোনও পেয়েছেন কেউ মনে একদম হয়। একদম ফার্স্ট প্রাইজ যখন ছিল তখন আচ্ছা, সেই মুহূর্তে শুধু ফার্স্ট প্রাইজ ক্ষেত্রে নয়, সেই মুহূর্তে কোম্পানি বিভিন্ন হাজারের ক্ষেত্রে মোবাইল দিচ্ছিল আচ্ছা, সেলারদের। আচ্ছা দিত? হ্যাঁ, সেটাও আমরা পেয়েছি। অনেক সেলারই উপকৃত হয়েছে সেভাবে। হাজারও পেয়েছে, সঙ্গে একটা করে মোবাইল গিফটও পেয়েছে। আর ফার্স্ট প্রাইজ ছিল আইফোন সঙ্গে। তো ভীষণই ভালো একটা একদম। তখন আইফোন মানে বিশাল ব্যাপার একটা। বিভৎস মানে পেয়েছে একটা। একদম একদম। তো আচ্ছা, এই ব্যবসা কি আপনি একাই করেন নাকি আপনার সঙ্গে কেউ যুক্ত আছে? না, আমি একাই করেছি পুরোটা। আচ্ছা। বিভিন্ন স্টাফ সাহায্য করে আমাকে। আচ্ছা, আপনার স্টাফ আছে? একদম। কজন স্টাফ আছে এখন? আমার দুজনের। দুজন স্টাফ আছে। আচ্ছা, এই ব্যবসা করতে গেলে কি অনেক কিছু পড়াশোনা জানতে হবে, এরকম কিছু ব্যাপার একদমই আছে? নয়, বেসিক জাস্ট নলেজ একটু থাকলেই হবে। আচ্ছা, বেসিক নলেজ একদম, থাকলেই একদম, হবে। আচ্ছা। একদম। তো ধরুন আমি এই ব্যবসায় আসতে চাইছি। হুম। তো আমাকে কি কি রুলস এন্ড রেগুলেশনস ফলো করতে হবে বা কত টাকা নিয়ে আমি দেখুন, ব্যবসা করতে পারি? সবথেকে বিষয় হচ্ছে পয়সা যে লাগবে এমন ব্যাপার নয়। আচ্ছা, তবে আননোন লোক হলে একটা সিকিউরিটি মানি রাখতে হবে। আচ্ছা, হ্যাঁ, তার মানে এই না যে বিশাল টাকা রাখতে হবে। আচ্ছা। সামান্য 2000 টাকা না হলে 100 পিস টিকিট অন্তত 700 টাকা, সেটা নিয়ে ব্যবসা আচ্ছা। শুরু করতে পারে সে। মানে 700 টাকা দিয়ে একদম, ব্যবসা শুরু একদম, করা একদম, যায়? একদম। ওকে। সে মর্নিং টিকিট, এখন 3 বেলা টিকিট, মর্নিং, আচ্ছা, ডে, নাইট। আচ্ছা, তো সে মর্নিং বিক্রি করলো, আচ্ছা। বিক্রি করে এসে আবার ডে টিকিট নিল। এইভাবে সে 3 টাইম নিতেই পারে। মানে অল্প অল্প পুঁজি? একদম একদম যেরকম পুঁজি আচ্ছা, সেরকম। আচ্ছা, আর সেক্ষেত্রে যদি চেনা জানা হয়ে থাকে বা আমার নিয়ারেস্ট লোকেশন লোক হয়, আমি তো তাকে চিনবো ভালোভাবে, exactly. তাকে আমি বিনা পুঁজিতেও মাল দিতে পারবো। একদম, একদম। আচ্ছা, তো এই ব্যবসায় শুধু মানে আমি টাকা দিলাম তাহলে তো এটা তো হলোই একটা বিষয়। হুম। কিন্তু এছাড়া আর বেসিক কি কি জিনিস লাগতে পারে একটা দেখুন, ব্যবসা করতে গেলে নরমালি ইনকাম ট্যাক্স করতেই আচ্ছা, হবে। আচ্ছা। কারণ একটা পরবর্তীকালে মানে সমস্যার সম্মুখীন হবে, হ্যাঁ। তখন কোম্পানির উপর দায় বর্তাবে। হুম, হুম, হুম। সেক্ষেত্রে কোম্পানি সব বিভিন্নভাবে সাহায্য করছে। আচ্ছা, বারবার বলা হচ্ছে যে তোমরা করো ঠিক টাইম মতন, তো কোনো প্রবলেম নেই, তাদের গাইড তো রয়েছেই। আচ্ছা। আর মানে আমাকে ওই অল্প কিছু পুঁজি নিতে হলো আর ধরুন ট্রেড লাইসেন্স বানাতে হলো এক্সেট্রা এক্সেট্রা। এছাড়া আর কি কি ডকুমেন্টস লাগে ব্যবসা করতে গেলে? ডকুমেন্ট নরমালি প্যান কার্ড, আধার কার্ড তো লাগবেই। কারণ আচ্ছা। এগুলো এখন বর্তমানে আরো সুবিধা হয়ে গেছে। আগে ক্ষেত্রে কি হতো যে সেলাররা ফোন করে রিটার্ন দিত। তো এর আচ্ছা। ফলে রিটার্ন একটা টাইমের মধ্যেই সমস্ত সেলার একসঙ্গে ফোন করছে। হুম, তো সেক্ষেত্রে খুবই প্রবলেম। হুম, একটা বা 2-3টে ফোনের মধ্যে কজন সেলার ফোন করবে? হুম, তো হুম। সেক্ষেত্রে এখন মোবাইল ডট কোম্পানি ইনস্টল করে দিচ্ছে প্রত্যেকটা আচ্ছা, সেলারের কাছে। আচ্ছা, সেক্ষেত্রে আচ্ছা। খুবই সুবিধাজনক হচ্ছে। আচ্ছা, যে যা রিটার্ন সে নিজে দিতে পারছে।
তো সেক্ষেত্রে আচ্ছা। প্রবলেম হওয়ার কোনো কারণই নেই। একদমই একদম। মানে মোবাইল লট দিয়ে দিচ্ছে, হ্যাঁ, কোম্পানি একদম, একটা অ্যাপস একদম। দিয়ে দিচ্ছে একদম যেটাতে আপনার starting কোনো এই দিয়ে সমস্যা দিচ্ছে। হয় না। স্টার্টিং এই দিয়ে একদম দেয় যারা starting যারা এই। সেলার আছে। একদম। মানে এটা ভীষণ একটা ভালো খুবই প্লাস ভালো, পয়েন্ট। খুবই ভালো। আমাদের জন্য তো খুবই ভালো। একদমই একদমই। তো আপনি বললেন যে বেসিক কিছু জিনিস লাগে, আধার কার্ড, প্যান কার্ড আর ছবি, একটা ছবি। আর হচ্ছে যেটুকুনি নরমালি নরমালি যেটুকুনি হ্যাঁ। দরকার পুঁজি সেটা দিয়ে হুম, একটা হুম, ব্যবসা করতে পারে। হুম। তো আপনি কোথা থেকে পড়াশোনা করেছেন দাদা? আমি আমাদের নিয়ার ওখানে হরিচরণ স্কুল, মানে আমাদের আচ্ছা। ওইখানেই তখন একটাই হাই স্কুল কাছাকাছি। আচ্ছা, মানে ওটা কি বেঙ্গলি মিডিয়াম? একদম বেঙ্গল মিডিয়াম। আচ্ছা তো আচ্ছা। সেখান থেকেই পড়াশোনা করি। তো ওইভাবে আমি কলেজ যেতে পারিনি। অনেক কারণ আছে তার। আমি অ্যাকচুয়ালি ডাক্তার হতে চেয়েছিলাম। আমি সায়েন্স নিয়ে পড়েছি। তো এখন সবদিকেই টাকা, টাকা, টাকা একটা ব্যাপার। হ্যাঁ, এটা তো মানে অবশ্যই। ঘুষ খাওয়ারই একটা ব্যাপার থেকে একদম থাকে। একদম। তো সেক্ষেত্রে আমি যখন জুওলজি অনার্স নিয়ে পড়বো, সেক্ষেত্রে সিট খুব কম ছিল। মার্কস ছিল কিন্তু মানে প্রতিযোগী অনেক কেউ ছিল। তো আচ্ছা। সেক্ষেত্রে সিট কম, লোকজন হুম, বেশি। তো আমাকে ইউনিয়নের ছেলেরা ডাক করালো। গেলাম যথারীতি। তো ওদের আমাকে ভালো করে বোঝালো, দেখো তোমার নাম্বার ঠিক আছে, সব ঠিক আছে। কিন্তু কলেজ সিট সংখ্যা যে খুবই কম। সেক্ষেত্রে তোমার যদি করতে হয় তোমাকে কিছু ডোনেশন দিতে হবে। তো আমি বাড়িতে আসার পর আমার বাবাকে বললাম যে এই ব্যাপার। বললো দেখ কি করবি। তখন থেকে মনে হলো না, ঘুষ দিয়ে কেন করবো? পড়াশোনা করেছি, নিজের যোগ্যতা যদি করতে পারবো করবো। আগামী দিনে আবার হয়তো কোনো জায়গায় সিট পেতে বলবে যে এটা লাগাবে। হ্যাঁ। তো সেক্ষেত্রে চিন্তা করলাম না কিছু করবো। আচ্ছা। তো সেক্ষেত্রে আমি ব্যবসা স্টার্ট করলাম। আচ্ছা, মানে এই ব্যবসাটায় আসা কিভাবে? মানে জার্নিটা কিভাবে? হঠাৎ করে ব্যবসাটা এটাই? আমি যখন পড়াশোনা ছাড়ি তো আমি একটা হোটেলের রিসেপশনিস্টে কাজ করতাম। আচ্ছা তো আমার মামা এই লটারির সঙ্গেই যুক্ত। আচ্ছা। তো উনার একটা ওনার দরকার ছিল যে একজন প্রয়োজনের পড়তো আর কি। তো সেক্ষেত্রে আমাকে ফোন করলো যে তুমি যখন কাজ করছো বাইরে, আচ্ছা তুমি আমার দোকানেই থাকো। আমি বললাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি থাকবো। তো সেখান থেকেই লটারি সম্পর্কে টোটালি জানা আমার। আচ্ছা মানে বলতে পারেন যে মামার হাত থেকেই টোটালটা শেখা আমার। আচ্ছা। তো সেখান থেকে আমি দীর্ঘ ৩-৪ বছর ৫ বছর কাজ করেছি। করার পর অভিজ্ঞতা সঞ্চয় করেছি। তারপর একটা নিজের দোকান দিয়েছি। আচ্ছা, মানে এখন মানে আপনি নিজে একটা দোকান একদম, করেছেন। একদম, তো একদম। মামা কি ছিলেন? মামা কি মানে মামা সেই মুহূর্তে সাব স্টকিস্ট ছিলেন, কিন্তু আচ্ছা। ইতিমধ্যে লাস্ট ২-৩ বছর হলেন স্টকিস্ট হয়েছেন। আচ্ছা, উনি স্টকিস্ট হ্যাঁ, পেয়েছেন। হ্যাঁ, আচ্ছা, আর আপনি এখন সাব আমি স্টকিস্ট? সাব স্টকিস্ট। আচ্ছা, মানে আপনার আন্ডারে কতজন সেলার? আমার আন্ডারে সেলার রয়েছে ২২ জন মতো। 22 জন। হুম। বাপরে! মানে ধরো 22 জন তাদের ফ্যামিলি ধরলে মানে একটা হিউজ একদম, একদম, ফ্যামিলি একদম। আপনার মাথার উপর দায়িত্ব একদম, রয়েছে। একদম, একদম। তো তাদের সঙ্গে কিভাবে সময় কাটান? তাদের সঙ্গে সময় আপনার কাটানো বন্ডিং বলতে কেমন? আমি প্রত্যেক বছর অন্তত একটা মানে বিশেষ করে ২৬ জানুয়ারি যেটা আসছে, আগামী দিনে আচ্ছা এখনো আসেনি, আচ্ছা, আসবে। হ্যাঁ আসবে। তা ২৬ জানুয়ারি কি হয়, একটা পিকনিক মরশুম। হ্যাঁ আর তারপর হচ্ছে আমাদের লটারিটা টোটালি বন্ধ। হ্যাঁ। সেক্ষেত্রে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। তো এই একটা দিনের মধ্যে সমস্ত সেলারের পরিবার নিয়ে, অবশ্যই পরিবার, শুধু আচ্ছা। সেলার নয়, পরিবার নিয়ে একটা পিকনিক হয়। আর আমাদের প্রথমেই বলেছি আমাদের জমিদারি বাড়ি ছিল আগে। হ্যাঁ তো হ্যাঁ। আমাদের বাগান রয়েছে প্রচুর। তো Okay. সেক্ষেত্রে সে একটা ওখানে পিকনিক স্পট। তো এখানে আমরা সবাই মিলে একটা আনন্দ করা একদম। হয়। হ্যাঁ, এটা খুব ভালো একটা একদম। ডিসিশন। আচ্ছা, আপনার বাড়িতে কে কে আছেন? বাড়িতে আমার ছেলে আছে, রিসেন্টলি মেয়ে হয়েছে, বছর খানেক আচ্ছা, হয়েছে। ও মাই গড। আর বউ আছে, বাবা মা। আচ্ছা, বাবা মা, বউ, একদম। মেয়ে, ছেলে। একদম। ছেলে কত বড়? ছেলে ৭ বছর হয়েছে। 7 বছর। মেয়ে তো পুচকু এখন। মেয়ে একদম ১ বছর জাস্ট হবে। তো ও মানে আপনাদের বাড়ি কি ওখানেই? একদম আমাদের স্থায়ী বাড়ি, ৭০০ বছরের পুরনো বাড়ি। আচ্ছা, বাবা একদম অনেক আমাদের পুরনো বাড়ি। একদম। আমাদের বাড়ির শুনেছি জমিদার বাড়ির আমল ছিল। ও মাই গড। আমাদের বাড়িতে নারায়ণ আছে প্রতিষ্ঠিত। আচ্ছা আচ্ছা। তো উনিও ৭০০ বছর ওভার। অনেক বছরের। একদম, তার মানে একদম। তার মানে বাড়িতে কি দুর্গাপুজো টুজো হয় নাকি? আগে জগতী পুজো হতো। তো আচ্ছা। হচ্ছে না এখন, মানে আমি দেখিনি হতে, কিন্তু আগে হতো। আগে হতো মানে অ্যাকচুয়ালি ৭০০ বছর একদম, আগেকার তো একদম, একদম। একটা বিশাল ব্যাপার। তো নিশ্চয়ই বাড়ির অনেক ইতিহাস আছে। তো একটু হ্যাঁ। কিছু শুনি, মেমোরেবল কিছু শুনি। মেমোরেবল বলতে আগে বলবো কি, মানে এখনো সেটা হয়ে থাকে। আমাদের এরিয়ায় শিব ঠাকুর রয়েছে, মানে আচ্ছা। উনি বুড়ো শিব নামে পরিচিত। আচ্ছা। তো ৭০০ বছর যেহেতু কাহিনী বললাম, হুম, তো হুম। আমাদের বংশ পরম্পরা চলে আসছে, আমাদের বাড়ির বংশের কেউ আগে পুজো দেবে, তারপর পুজো স্টার্ট হবে। আচ্ছা। তো সেইভাবে এখনো চলে আসছে সেইভাবেই। আর আমাদের শিব প্রচন্ড ভাবে জাগ্রত। কেন কি এই রাস্তা বিভিন্ন হচ্ছে এখন, তো মন্দির অনেকই রাস্তার মধ্যে পড়ে গেছে। তো সেক্ষেত্রে ওনার মন্দিরও পড়েছিল। আচ্ছা। ফার্স্ট যখন ভাঙতে যায়, তো বুলডোজার অলরেডি খারাপ হয়ে যায়। ও মাই গড। তো খারাপ হয়ে যাওয়াতে যে বড় অফিসার ছিল, গুজবাম্প হচ্ছে। বড় যে অফিসার ছিল, উনি বললেন এটা কি হয় নাকি, সম্ভব নয়, এটা তোমরা মিথ্যা কথা বলছো মন্দির না ভাঙার জন্য। হ্যাঁ। তো উনি নতুন সিল করা পর ৩-৪খানা বুলডোজার একসঙ্গে নিয়ে ঢুকেছে। ৩-৪টে টোটালি খারাপ হয়ে গেছে। ও মাই গড। মানে মন্দির কোনোভাবে ভাঙতে পারেনি। ঠিক যখন ওয়ার্কিং আওয়ার শেষ, বুলডোজার অটোমেটিক চালু, মানে চলছেও, কাজও করছে। তো মন্দির ভাঙতে কোনোভাবেই পারল না। তখন অ্যালার্ট করা হলো মন্দিরের জন্য। তো মন্দির পাশে করা হলো। ওইভাবেই এখনো চলছে। ভীষণ একটা ভীষণ একদম। ভালো। মানে আমরা গেলে ওখানে অবশ্যই, মানত অবশ্যই। করতেই পারি, একদম, মনে ইচ্ছা একদম, পূরণ একদম। করতেই পারি। একদম। তো আচ্ছা, তো এই ব্যবসায় আপনার ওয়াইফ
কি সাহায্য করতে পারেন? সাহায্য করতে পারেনি বলা ভুল, মানে যখন আমি কোনো কারণে ব্যস্ত হয়ে পড়েছিলাম যে কোনো জায়গায় যেতে হবে আমায় কিছু, সেই সময় আমার স্ত্রী সাহায্য মোটামুটি করতে হ্যাঁ। পারে। আচ্ছা, আপনার ছেলে এখন কোন স্কুলে পড়ছে? ছেলে আমার জেডিএস পানপুর, মানে ওখানে আমাদের এরিয়াতে ইংলিশ আচ্ছা, মিডিয়াম। ওটা ইংলিশ মিডিয়াম। একদম একদম। আচ্ছা, তাহলে আপনি বলতে চাইছেন আপনি নিজে একটা বাংলা মিডিয়ামে হুম। পড়েছেন, আপনি সায়েন্সের স্টুডেন্ট হুম, হুম। ছিলেন, আপনি চেয়েছিলেন ডাক্তার হতে। একদম একদম সেখান থেকে টোটালি একটা ছেলেকে পড়াচ্ছেন ইংলিশ মিডিয়াম স্কুলে। একদম একদম। এটা ভীষণই ভালো একটা কথা। তো এটা কি লটারির জন্যই সম্ভব হয়েছে? অবশ্যই লটারি ছাড়া সম্ভবই হতো না হয়তো। একদম লটারির জন্যই সম্ভব একদম, হয়েছে। আচ্ছা, এটা ভীষণ ভালো লাগলো শুনে। তো আচ্ছা, লটারির ব্যবসা এতদিন ধরে শুনছি যে ভীষণ একটা ব্যস্ত ব্যবসা, মানে এই ব্যবসায় একদম সময় পাওয়া যায় না। আপনি কি বলবেন? দেখুন, সবথেকে বড় কথা যে এই ব্যবসাটা এমন একটা ব্যবসা যে আমি তো মনে করি সবসময় ছুটি, মানে ইচ্ছা আচ্ছা। করলেই ছুটি, এরকম একটা ব্যাপার। আচ্ছা, মানে কি আটকে রাখার কোনো ব্যাপার নেই। ওকে। দোকানদারিটা আমি দোকানদারি করলাম, মনে হলো আমার কিছু কাজ বাকি আছে, তো সেক্ষেত্রে আমি আমার স্টাফ সামলালো, অথবা বা স্টাফের প্রবলেম হলো তখন আমি একটু সামলালাম, মানে সমস্যার কিছু নেই। সমস্যার কিছু নেই। সবসময় মনে হবে ফ্রি টাইম, একদম মানে কেউ আটকে রাখার ব্যাপার নেই। না, এই যে মানে আমাদের আগামী অনেকগুলো পর্বেতে বলছিলেন যে হুম। এতটাই ব্যস্ত থাকি, মানে পরপর আনসোল থাকে, এটা ভীষণ একটা চাপের থাকে, প্রেশার থাকে কোথাও আনসোলের গেলে। টাইম একটা মানুষের কোনো না কোনো জায়গায় কাজে তো ব্যস্ত থাকবেই সে। হ্যাঁ, সে তো এবার সেটা থাকবেই। খুবই সীমিত সময়ের জন্য। মানে যদি আচ্ছা, মনে করি 3 টাইম রিটার্ন হবে, হ্যাঁ, তো তার আধা ঘন্টা থেকে হয়তো ব্যস্ততা স্টার্ট হয়, আচ্ছা। আধা ঘন্টার মধ্যেই ব্যস্ততা শেষ হয়ে যায়। তো এটা কি প্রসেসে হয় একটু বলুন তো? এখন তো বললামই প্রথমে যে এম লট চালু হয়ে গেছে, মানে হ্যাঁ, মোবাইল সেটা লট, বললেন, এতে হ্যাঁ, হ্যাঁ। রিটার্ন নেওয়াটা খুবই সহজ হয়ে গেছে। আচ্ছা, আগে কি হতো, এই 20-22 জন সেলারকে ফোন করতো, তাদের ফোনটা অ্যাটেন্ড করতে হতো। আচ্ছা। এখন সেক্ষেত্রে কি হচ্ছে, হয়তো খুব কম সংখ্যক লোক বা মানে বয়স্ক নাগরিক যারা আর কি বলবো, হুম, হুম, হুম। তো সিনিয়র সিটিজেন এখন হুম, বর্তমানে, হুম, হুম। তো সেক্ষেত্রে তারা হয়তো এই স্মার্ট মোবাইল ইউজ করতে পারে না। আচ্ছা, তো সেক্ষেত্রে কিছু সেলার হয়তো ফোনে রিটার্ন নিতে হয়, বাদ বাকি সব মোবাইল দ্বারা রিটার্ন অটোমেটিকলি আমাদের কাছে চলে হ্যাঁ, আসে। হ্যাঁ। আচ্ছা, এটা আপনারা বোঝেন কি করে যে ধরুন আমি এত টাকা মাল নিচ্ছি, উনি অত টাকা মাল, এটা কিভাবে আপনারা সম্পূর্ণ কম্পিউটারের মাধ্যমে। কম্পিউটারের একদম, মাধ্যমে? একদম। আচ্ছা, মানে একদম। কম্পিউটারে সমস্ত কিছু আপডেট থাকে, তাই তো? ওই একদম। অনুযায়ী আপনারা রিটার্ন একদম। করেন। তো এটা তো ভীষণই ভালো একটা মোবাইল লট দিয়ে দিয়েছে কোম্পানি, এতটা হেল্পফুল। হুম। এছাড়াও ধরুন আপনি ব্যবসা করছেন, আপনি যেহেতু সাবস্টাফিস, আপনার কোনো সেলার ধরুন দিচ্ছে না হুম। টাকা পয়সা, হয়তো না দিয়ে অন্য কোথাও ব্যবসা করছে, সেক্ষেত্রে কিভাবে কি সেক্ষেত্রে করেন? আগে একটা ভয়ের ব্যাপার ছিল, আচ্ছা, মানে প্রবলেম হতো, কিন্তু এখন কোম্পানি এতটাই মানে সাহায্য করার জন্য এগিয়ে এসেছে আচ্ছা, যে যদি এখন আইডি হচ্ছে, বললাম আমি প্রথমে হ্যাঁ, যে প্রত্যেকটা সেলারের নিজস্ব একটা আইডি হচ্ছে। আচ্ছা, তো সেক্ষেত্রে যদি কোনো সেলার আমাকে বাদ দিয়ে অন্য একজন সাবস্টিটিউটের মাল বেচতে চায়, তাকে আমাকে যেন অবজেকশন দিতে হবে। মানে আচ্ছা। আরেকজন সাবস্টিটিউট চাইলে, ইচ্ছা করলেই যে তাকে আমি মাল দিয়ে দিলাম এরকম সেটা পারবে না। তো এখানে টাকা চোট হওয়ার কোনো দেখুন, চোট বিষয় হওয়ার নেই ব্যাপার, বলছেন? ভয়ের কোনো ব্যাপার নেই। যদি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা কমপ্লেন করতে পারবো। আচ্ছা, কমপ্লেন করা যায়? একদম, আমরা আচ্ছা। কোম্পানিতে কমপ্লেন করতে পারি যে অমুক আচ্ছা, সেলার সে আমাকে পেমেন্ট দিচ্ছে না, সে হয়তো আইডি বানায়নি কিন্তু অন্য জায়গায় মাল বিক্রি করার চেষ্টা করছে। আচ্ছা, তো সেক্ষেত্রে কোম্পানি কিন্তু যার থেকে মাল নিচ্ছে হুম। তাকে কিন্তু অলরেডি ফোন করে বলে দেবে যে অমুক সেলার ওনার সাবস্ক্রিপশনের কাছে টাকা পায়, আপনি মাল দেবেন না। আচ্ছা, মানে কোম্পানি এই ফ্যাসিলিটিসটাও একদম, দেয়, মানে আপনার টাকা চোট যাতে না হয় তার জন্য কোম্পানি আমাদের একদম, সেবা একদম, দেয়। একদম। আচ্ছা, এটা সে যদি ভীষণ দিতে না ভালো চায় সেটা। তো তাকে ব্যবসা বন্ধ করে দিতে হবে। ও, সে মানে করতে এটাও পারবে। একটা স্ট্রিক্টলি একটা একদম। থাকে। এটা ভীষণ ভালো লাগলো শুনে। ব্যবসা সংক্রান্ত মানে এই যখন ধরুন প্রাইস লাগে তখন আপনারা কি করেন? মানে অনেক জায়গায় আমি দেখেছি ভীষণ সাজায় ঠাজায় অনেক কিছু আমরাও দেখেছি। সাজাই, আচ্ছা, আমরাও সাজাই। আচ্ছা। তো সেক্ষেত্রে লোকও ইন্টারেস্ট হয় যে কি হ্যাঁ, ব্যাপার হলো, হ্যাঁ, এত একদম। সাজানো কি ব্যাপার, ওদের অন্য যারা টিকিট কাটে না, মানে কাটেনি কখনো, তারাও জিজ্ঞেস করে কি হলো, এত ফুল ফুল কেন। তো আমরা যখন বললাম যে এরকম কোটি হয়েছে, কোটি হয়, মানে যারা কাটেনি জানতো না, তাও তাহলে আমাকেও একবার টিকিট দাও, Wow! মানে সেও আর কি একটা ইন্টারেস্ট তার মনে আসে আর কি। আপনি বলছিলেন যে আপনি প্রায় ৮ বছর ধরে ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন। এর আগে মামার দোকানে ৫ বছর মনে হয় কাজ একদম, একদম, করেছেন। একদম। তো এই মোটামুটি ১৩ বছরের একটা জার্নি। তো এই ১৩ বছরে যে আপনি টিকিটের যে রেঞ্জটা রয়েছে, কিরকম ক্লাসের লোকজন কেনে একটুখানি বলে মনে হয় আপনার? দেখুন, প্রথমে অনেকে বলতো যে টিকিটটা হয়তো রিক্সাওয়ালারা কাটে, চাই সবজিওয়ালারা কাটে। তো এখন যদি বলতে যান, টিকিট সবাই কাটে। আচ্ছা, তো যে মান্থলি 50,000 কামাচ্ছে সেও কাটছে, যে কিনা দিন আনি দিন খায় তিনিও কাটছেন। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে 50,000 টাকা কামাচ্ছে, কথার কথা, তো দেখা যাচ্ছে মাসের শেষে তার কাছেও কিছু থাকছে না। হ্যাঁ, অতএব লটারি এমন একটা এখন বর্তমানে করে দিয়েছে, ফার্স্ট প্রাইজ 1 কোটি টাকা, এট এ টাইম 1 কোটি টাকা। হ্যাঁ, ট্যাক্স কাটলো, কেটে বড় পুরোপুরি একটা টাইম পুরোটা টাকাটা একসঙ্গে হুম। পাচ্ছে। তো সেক্ষেত্রে এখন প্রত্যেকেই টিকিট কাটতে খুবই ইন্টারেস্ট আর কি। মানে সে নিম্ন হোক বা উচ্চ হোক, প্রত্যেকেই এখন টিকিটকে একটা ভালো পছন্দ করে মানে নিয়ে যায়। আচ্ছা, এই যে বললেন যে ১ কোটি টাকা মানে ক্লেম করতে লাগে, তা এর নিচে আর কত টাকার প্রাইস আছে? কি কি প্রাইস আছে? দেখুন, সবথেকে কথা, পার টিকিট 10,000, 10,000 এর উপরে গেলে পরে ক্লেমে যায়। অতএব আচ্ছা, সেম অনেক থেকে থাকে, যেরকম 5 সেম, 10 সেম,
30 সেম, সেক্ষেত্রে যত সেম বাড়বে পার টিকিট 10,000 টাকা করে হয়ে যাবে। কিন্তু আচ্ছা। যেটা ফার্স্ট প্রাইজ কোটি টাকা, শুধু একমাত্র সেই কোটির ক্ষেত্রে ক্লেমটা করতে হবে। ক্লেমটা করতে হয়, বাদ বাকি 10,000 5,000 2,000 না না, এগুলো উঠতে কোনো ক্লেম করতে গেলে সরাসরি আমরাই প্রাইজ দিয়ে থাকি। শুরু থেকেই কি 60 টাকার টিকিট ছিল না এর আগে বা না, অন্য কোনো? যেমন আমি প্রথমেই বললাম যে আমি 8 বছর আগে 5 বছর মামার দোকানে ছিলাম। হ্যাঁ। তো আস্তে আস্তে ইনকেস বেড়েছে কমেছে। তো সে সব থেকে পপুলার ছিল 6 টাকা টিকিট, সেটা বেড়েছে। আচ্ছা। তারপরেও 7 টাকা টিকিট যখন আস্তে আস্তে প্রথম যখন 7 টাকা হলো, মানুষ প্রথম একটু 6 টাকা টিকিট ভালো ছিল, এবার একটা আলোচনা শোনা হ্যাঁ, যাচ্ছিল। কিন্তু যখন কিনা 9,000 থেকে 10,000 টাকা করা হলো, তাতে আস্তে আস্তে মানুষ যখন পাচ্ছে তো 7 টাকাটা অ্যাকসেপ্ট করে নিয়েছে। চাহিদাটা বেড়ে গেছে। চাহিদাটা আস্তে আস্তে বাড়ছে। আচ্ছা। আচ্ছা, দুর্গাপূজায় কি থাকে? দুর্গাপূজায় কিছু স্পেশাল থাকে? দুর্গাপুজোয় এমনি নরমালি দুর্গাপুজো বাম্পার তো থেকেই থাকে। হুম। আর তাছাড়াও ডেইলি বেসিক যে টিকিট গুলো রয়েছে সেগুলোর বিক্রি চাহিদা অনেকটাই বেড়ে যায়। কেন কি যারা টিকিট কাটে তারা তো কাটেই, হুম। যারা টিকিট কাটে না তারাও ভাবে না পুজোতে যদি কিছু পাই। মানে এত ক্রেজ থাকে। হ্যাঁ, অনেকে পেয়েও যায়, হ্যাঁ। একটা ব্যাপার। তো পুজোতে মানে সেম প্রাইস থাকে কি? মানে টাকার অঙ্ক একদম ঠিক সেম থাকে? একদম সেম, এতে আচ্ছা। কোনো কম বেশির ব্যাপার নেই। আচ্ছা। যেমন লোকে টিকিট টাকা দিয়ে পুরো টাকা টিকিট কাটছে, আচ্ছা। প্রাইজেরও সে পুরো টাকাই পাবে, এর মধ্যে পুরো কোনো টাকাই কাটাকাটির থাকছে। ব্যাপার নেই। আচ্ছা। এটা একটা ভীষণ ভালো না? পুজোর সময় অনেক তার মানে একদম, ভালোই একদম। সেল থাকে। অবশ্যই টিকিট থাকে না তখন, মানে এত আউট অফ customer স্টক। চাহিদা, একদম আউট অফ স্টক থেকে যায়। মানে আমাদের কাছে তো থাকে, এমনকি স্টকিস্টকে যদি ফোন করি যে আমার কিছু টিকিট প্রয়োজন, শেষ হয়ে গেছে, তো টিকিট শেষ হয়ে যায়, মানে এতটা মানে ওনাদের কাছে আউট অফ স্টক। একদম, হাউসফুল পুরো। একদম। মানে পুজো হচ্ছে বাঙালির উৎসব, তো সেই হিসাবে মানে ওটা টিকিটের একটা একটা উৎসব আর কি। ক্রেজ একদম, থাকে। একদম। এক্স্যাক্ট। ভীষণ ভালো লাগলো শুনে কথাগুলো, ভীষণ মজা লাগলো। তো এছাড়া আর কি কি টিকিট থাকে? আপনি বললেন মর্নিং, ডে আর Night। নাইটের টিকিট থাকে। এছাড়াও কি আর কোনো টিকিট থাকে? হ্যাঁ, বাম্পার আছে আমাদের, আচ্ছা, বাম্পার 50 থাকে। সরকারের বাম্পার আছে, আচ্ছা। সেটাও কোটির ঊর্ধ্বে। মানে যদি কোটির কারোর ঊর্ধ্বে? একদম একদম আচ্ছা, তাও কত? সেটা কত টাকা? সেটা 5 কোটি হয়ে থাকে, 5 কোটি? 10 কোটি পর্যন্ত হয়ে ও থাকে, মাই গড, কত রিসেন্টলি ছিল টাকা? 10 কোটি। ও মাই গড, কত টাকা ওটা টিকিট 500 টাকা সেটা? এমআরপি হয়ে থাকে। 500 টাকা পাঞ্জাব এমআরপি স্টেটে, হয়ে থাকে। হ্যাঁ। আচ্ছা। তো ওইটা খেলা কি সব সময় হয় নাকি না, না? এটা কোনো? বিভিন্ন অকেশনে হয়। আচ্ছা, অকেশনালি মকর ওটা? সংক্রান্তি গেল, মকর সংক্রান্তি, আচ্ছা। সামনে নিউ ইয়ার গেল, নিউ ইয়ার, আচ্ছা। এরকম প্রত্যেকটা অকেশনেই তো হোলি আসলে হোলি বাম্পার হ্যাঁ, এরকম একদম, টাইপেরই একদম, খেলাটা একদম। হয়। আচ্ছা আচ্ছা। তো তারপর মান্থলি বাম্পার তো থাকেই, সেটা 200 টাকা এমআরপি, সেগুলোও থেকে থাকে। ও 200 টাকারও একটা বাম্পার একদম, আছে? একদম, 200 টাকা আচ্ছা। বাম্পার আছে, সেটা মান্থলি হয়, প্রত্যেক মাসে একবার করে হয়, আচ্ছা, আচ্ছা। সেটাও ভালো। আপনার সঙ্গে আপনার মহাজনের মানে স্টকিসের কেমন সম্পর্ক? খুবই ভালো। সবথেকে বড় কথা, আমি মানে এক জায়গা থেকে ব্যবসা করেছি, এখনো পর্যন্ত এক জায়গাতেই আছি। আচ্ছা। আমার স্টকিস্ট একে দত্ত। একে তো দত্ত। উনি রিসেন্টলি মারা গেছেন, ওনার মেয়ে এখন বর্তমান স্টকিস্ট। তো উনি যখন ছিলেন, তো সবাইকে মানে আমি যখন দোকানে যেতাম আর কি, না আরো সব স্টকিস্ট থাকতো পেমেন্টের দিনকে, বিশেষ করে আমার পিঠে হাতটা বুলিয়ে বলতো এর থেকে কিছু শেখো। সব থেকে ছোট সাব স্টকিস্ট, মানে আচ্ছা। সবথেকে বড় কথা, আমি মানে ব্যবসাটা এমন ভাবে করেছি যে মহাজনকে আমার দিকে মানে কখনো ভাবতে হয়নি যে না পেমেন্ট কম দিচ্ছে বা কোনো প্রবলেম হচ্ছে। মহাজনের জায়গায় ঠিক ছিল, আমি আমার জায়গায় ঠিক ছিলাম। Exactly. তো সেইভাবেই চলছে, গুড মর্নিং, কোনো প্রবলেম নেই। আচ্ছা। তো এখন উনি নেই, বর্তমানে হচ্ছে ওনার ওনার মেয়ে মেয়ে, ব্যবসাটা হ্যাঁ, দেখছেন। একদম। আচ্ছা আচ্ছা। তো উনি ভীষণই যথেষ্টই ভালো, এই হ্যাঁ, বলার obviously কিছু আপনি নেই। তো বললেনই উনি ভালো, একদম, আপনি তো আগেই বললেন যে দাদা ভীষণ ভালো ছিলেন। একদমই। তো যাই হোক, তো ব্যবসা সংক্রান্ত যদি ধরুন নতুন জেনারেশন কেউ এখন ইয়াং জেনারেশনরা ধরুন কি করবেন ভাবছেন, হুম। বা যারা সবে সদ্য পড়াশোনা শিখেছে ছেড়েছেন, হুম। তারা ভাবছেন কি করবেন, তো সেই বিষয়ে আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন? দেখুন, অবশ্যই আমি বলবো একটা কথা, এখন কাজের যা বাজার, তাতে যদি এখন কেউ বলে কাজ নেই বলে বাড়িতে বসে আছি, সেটা সম্পূর্ণ বেকার কথা। হুম। কেন, এখন কোম্পানি, বিশেষ করে লটারি জগতের কথা বলি, আমি যদি বলি যে এজ ওভার এজ মানে সিনিয়র সিটিজেন, তাদের ক্ষেত্রেও বলবো, প্লাস যারা নতুন কিছু করতে যায় তাদের জন্য বলবো, বাড়িতে বসে থেকে সময় নষ্ট করে লাভ নেই। যদি কোনো একটা চায়ের দোকানের পাশে হোক বা কোনো একটা বাজারের পাশে হোক, একটা জাস্ট ছোট ঘুমটি নিয়ে একটা দোকান স্টার্ট করা যেতেই পারে। আর আমি প্রথমেই বলেছি, সামান্যতম পুঁজি, হুম, এমন হুম, কিছুই হুম। নয়। সে যদি 3 বেলা টিকিট বিক্রি করে, অন্তত তার পারিশ্রমিকটা সে বুঝে পাবে। একদম একদম। মানে প্রবলেমের তার কোনো কিছুই হবে না, আমরা তো আছি তারপর। মানে নতুন জেনারেশনকে বলছেন এই ব্যবসা অনায়াসেই করতে পারে? একদম একদম, অবশ্যই ভালো। আচ্ছা। তো এটা সবাই শুনে নিয়েছেন, দাদা কিন্তু বলেছেন এটা নতুন জেনারেশনদের কাছে একটা ভীষণ ভালো, যারা মনে করছেন যে অল্প পুঁজিতে কি করবেন, 500-700 টাকা নিয়ে কিন্তু আপনারা ব্যবসায় নামতে পারেন, এবং এই ব্যবসায় কিন্তু ভীষণই লাভের ব্যবসা। আপনারা কিন্তু চাইলে করতেই পারেন, একবার অন্তত ট্রাই করতে পারেন, এটা আমরা বলতেই পারি। ধরুন আপনার দোকানে ধরুন কেউ ব্যবসা করতে চাইছে, আপনার সঙ্গে যোগাযোগ করতে চাইছে, তো কিভাবে যোগাযোগ করবে? আপনার যদি দোকানের নাম বা কোনো ফোন নাম্বার, অ্যাড্রেস যদি কিছু বলতে চান দর্শকদেরকে, তো আপনি একটু প্লিজ বলতে পারেন। একদম, আমার কাকিনাড়া স্টেশন থেকে নেমে কেউটিয়া ইটভাটা বললে যে কোনো গাড়ি ওখানে পৌঁছে যাবে, অসুবিধা নেই। তো দোকানের নাম ব্যানার্জি লটারি,
মোবাইল নাম্বার 8981210072। তো শুনেই নিয়েছেন যে দাদা বলে দিয়েছে দাদা কোথায় ব্যবসা করে, জায়গা কোথায়, কোথায় বসেন, ফোন নাম্বারটা ইভেন মেনশন করে দিয়েছেন। যদি কেউ ব্যবসা করতে চান তো অবশ্যই অবশ্যই দাদার সঙ্গে যোগাযোগ করবেন, আর ফার্স্ট প্রাইজের জন্য কিন্তু অবশ্যই টিকিট কাটবেন। তো আমাদের ভীষণ ভালো লাগলো আড্ডা দিয়ে, দাদা আড্ডা শেষ করতে সত্যি ভালো লাগছে না, কারণ এত কিছু জানতে পারছি আপনাদের 700 বছরের পুরনো বাড়ি, তার সঙ্গে এত সুন্দর একটা ব্যবসা চালিয়ে যাচ্ছেন। ইভেন আপনাদের ওখানের একটা নামকরা শিব মন্দির আছে যেটা খুব জাগ্রত, আপনি একদম। বললেন এক্ষুনি। তো একবার অবশ্যই যাব, ঘুরে অবশ্যই আসবো। অবশ্যই। তো এখানেই আমরা আড্ডা আজকে শেষ করছি। তো কালকে আবারও চলে আসবো একটা নতুন কাউকে নিয়ে। তো আজকের মতন এখানেই শেষ করলাম, নমস্কার। আর আমাদের যদি এই পডকাস্ট আপনাদের ভালো লেগে থাকে আপনারা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।